الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہے سارا
एक वक्त में हालात जो अमाल है सारा। নিকলি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 28 অক্টোবর 2025 ঐতিহাসিক ঈদগাহ মাঠে আয়োজিত মহতি এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুফতি আব্দুল মজিদ কাসেমি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি অ্যাডভোকেট হাজী মোহাম্মদ বদরুল মোমেন মিঠু সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে বড় সুখী আর কিছু। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করে। হাজারো লাখো মানুষের মধ্য থেকে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। আপনারাও কর্মব্যস্ততায় আলাদা করে কোনো সময় ভিন্ন দিকে দেওয়ার সুযোগ নাই। আমরাও আমাদের লাইনে ব্যস্ত, যে কারণে আলাদা করে সময় দেওয়াও আমাদের খুব কঠিন। তো এখানে আজকে বাদ জোহর কষ্টকে উপেক্ষা করে একটু সময় দিয়েছি শুধু দ্বীনের স্বার্থে, এবং এর পিছনে বেশি আমার সাথে যোগাযোগ আর মহব্বতের বন্ধনকে মজবুত রেখেছেন। আমি যেখানে আছি নারায়ণগঞ্জ ফতুল্লা থানার সুপরিচিত একজন সাংবাদিক জনাব তানভীর সাহেব, আপনাদের এলাকার গৌরব, তার মহব্বতের বন্ধনেই এখানে আসা। এরকম প্রত্যেক দেশের আমার প্রত্যেক সাংবাদিক যদি দ্বীনি এই প্রোগ্রামগুলোর সাথে জড়িত থাকেন, তাহলে জাতির খেদমতের পাশাপাশি দ্বীন ও ইসলামের খেদমত আরো সুন্দর হবে। সমস্ত মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক যারা আছেন, আল্লাহ সবাইকে সততার সাথে, ন্যায়ের সাথে দেশ ও জাতির এবং দ্বীনের খেদমত করার জন্য কবুল করে। উলামায়ে হযরত আলোচনা করেছেন, এরপরেও চলবে না, শেষ। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। মহিলারাও তো কথা বললে একটু জোরে দিত, আমরা কি মহিলার চেয়েও দুর্বল? তো দোয়া করলাম, আপনারা আমিন বললেন না। কি আলেমদের সাথে কোনো দুশ্মনী আছে না?
আলেমদের সাথে দুশ্মনী থাকলে তোর জানাজা ছাড়া মরণ হবে। আল্লাহ হিদায়াত দান করুন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে এই উম্মতের ইজ্জত বাড়বে। উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট হলে জাতির ইজ্জত নষ্ট হবে। বুঝার চেষ্টা করবেন। আপনারা অনেক জ্ঞানী, আমরা বোকা মানুষ, আমরা কিচ্ছু বুঝি না। তবে আমরা যা বুঝি সেইটা বুঝার মেধাও আপনাদের নাই। ওই কথা মনে পড়ে গেছে, 1 মিনিটে একটা ঘটনা বলি। এক বাদশাহ স্বপ্ন দেখছে যে কিছুদিন পরেই আমার রাষ্ট্রের মধ্যে, রাজ্যের মধ্যে বৃষ্টি হবে, পানি থাকবে ময়লা যুক্ত, যেটাকে ঘোলা পানি বলে, স্বচ্ছ পানি না। এবং ওই পানি যে পান করবে সে পাগল হয়ে যায়। কে স্বপ্ন দেখছে? বাদশাহ। স্বপ্ন দেখার পরে তাদের পরামর্শ দেনেওয়ালা ওজিরে আজম যারা, এদের সাথে ব্যক্ত করলো ঘুম থেকে উঠে, ভাই আওয়াজ দিবেন না, ইশারায় কাজ করে। বললো যে এই স্বপ্ন দেখলাম, কি করা যায়? তো ওজির বলল, বাদশাহ, যেহেতু এই পানি পান করলে সব পাগল হয়ে যাবে, তাহলে আমরা স্পেশাল করে গোপনে আলাদা পানি রেখে দিই। দেশের জনগণ সব পাগল হয়ে গেল, আমগো পাগল হওয়া যাবে না। কি বাদশা পাগল হইলে তো উপায় কি? ডাক্তার যদি রোগী হয় তো রোগীর চিকিৎসা, রোগে পড়ে যায় তো রোগীদের কি হালাত? একটা কথা আছে না, রক্ষক যদি ভক্ষক হয়, হ্যাঁ, তাহলে অন্য মানুষের কি উপায়? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কি হবে? আমানত থাকবে? ভালো করে বুঝেন। তো পানি আলাদা রাখছে। ঘোলা পানি কেউ পান করলে পাগল হবে, অন্তত বাদশাহ, ওজির, রাজপ্রাসাদের দায়িত্বশীলরা যেন এই পানি পান করে পাগল না হয়। ঠিক এক সময় বৃষ্টি শুরু হলো, পানি ঘোলা, জনগণ অজান্তে পানি পান করতে থাকলো, খাইয়া সব পাগল হয়ে গেছে। দেশের সব জনগণ কি পাগল? খেয়াল করতেছেন তো? পানি পান করে নাই উজির আর কেডা? বাদশাহ। জনগণ পানি পান করে সব এক লাইনে জন চলে আসছে, পান করে নাই 2 জন। সব বলে আমাদের দেশের মধ্যে, এই রাজ্যে 2 জন পাগল আছে, বাদশাহ আর ওজির। বাকি সব আমরা ভালো, এই 2 জনই ভালো, কারণ এদের কথা আমাদের কথা মিলে না। ওজিরে কয়, জনগণ এত বারবার আমরা পাগল খায়, শুনতে ভালো লাগে। বাদশাকে বলে, বাদশা কি করা? তুই কর, আমি করবো না। ওজিরেও পানি পান করছে। পান করে জনগণের কাতারে গিয়া বাদশার একদিন তো, বাদশা আসলে এমনি তো পাগল। বাদশা চিন্তা করলো, ওজির যখন পাগল খায়, আমি ছাগল থেকে লাভ কি? আমিও পান করি। এবারে গলা বৃষ্টির পানি পান করে পুরা দেশের মানুষ এখন এক লেভেলে আসছে, এখন আর কোনো পাগল নেই। পাগল বলারও কেউ নেই। বুঝে আসছে কথা? তো আপনি ইসলাম ইসলাম শুনেন, বুঝেন না ইসলাম কি। যে কারণে কোরআন হাদিসের আলোকে কথা বললেন, মুসলমান না বুঝে বিরোধিতা করবে একটা বিধর্মী। অথচ আপনি আমি এক আল্লাহকে মানি, এক রসুলকে মানি, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। আমাদের আজান এক, মসজিদে ঢুকে যাই, নামাজ পড়ি, জুমা পড়ি। অথচ বিরোধিতা আপনি করেন, বিধর্মীরা করার কথা তারা করেন। আর আপনি কোন ময়লা পানি পান করছেন আল্লাহই ভালো জানেন। এই জন্য আপনি এখন উল্টা পথে চললে আপনাকে নিজে দোষী মনে করেন না, আমরা সতর্ক করি কেন আমাদের দোষ। চিন্তা করতে পারেন। অথচ ওলামায়ে কেরাম এই জাতির পদে পদে প্রত্যেকটা ক্ষেত্রে কল্যাণের কথা বলেন। একটা আলেম কারো ক্ষতির কথা বলেন, আখিরাতেরও কল্যাণের কথা বলেন, দুনিয়ারও কল্যাণের কথা বলেন।
বলবেন অন্যেরা কি বলে না আমি বলবো, বলে না। এরপরে যদি বলেন বলে আমি বলবো, ওই বলার মধ্যে স্বার্থ আছে। আলেমদের বলায় কোনো স্বার্থ নেই। এর দুইটা উদাহরণ দিব আমি 2 মিনিটে, খুব খেয়াল করবেন। মহামারী করোনা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, গোটা দুনিয়ায় স্তব্ধ, সব বাহাদুরের মাথা হাঁটুর নিচে, সব বাহাদুরের বাহাদুরি সব শেষ। ভালো করে মনে রাখবেন, ইতিহাস মানুষকে বেঈমানি করে না। ভালো করে খেয়াল করে, সেই করোনার সময় কি হলো? স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি, গাড়ি সব বন্ধ। আপনাদের মনে নাই মনে হয়, কিন্তু আল্লাহ কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, অন্তত সাপোর্ট করেন যে হ্যাঁ এটা সত্য। এবার আসেন, সেই সময় অবস্থা কি? বাবারে করোনা আক্রান্ত করলো, শিক্ষিত 2 কুলাঙ্গার সন্তান, বাবার কাছে যায় না, করোনা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক লাগিয়ে বসে আছে। বাবা এক পর্যায়ে করোনা আক্রান্ত হয়ে মরেই গেছে। এখন এই লাশ নিয়ে পেরেশানি, কাছে যায় না। এলাকার কিছু গরিবদের বলে কিছু টাকা দিব, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। তো টাকা পায় গরিবরা রাস্তায় ফেলে দিছে। ওই কুলাঙ্গার শিক্ষিত সন্তানরা জানালা দরওয়াজা লক করে ভেতরে থাকলো, একবারও খোঁজ নিল না যে বাবার লাশ কি জানাজা হলো না কুকুর খেল। আর খবর কি হইল সেই সময়? আমার দেশের শত শত করোনার লাশ কিছু পুলিশ ভাই আর সিংহবাগ ওলামায়ে কেরাম, টুপিওয়ালারা, এটা দেন ভ্যানের বাতাস তোমার একটু তার পিছিয়ে যায়। শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরায়া জানাজা দিয়ে কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরেন। কোন স্বার্থ? সরকার হুজুরদের দায়িত্বে কোন পুরস্কার দিছে? তাদের বেতন বাড়াইছে? কি বাড়াইছে? এইটার জন্য আরেকটা নগদ উদাহরণ। আপনারা আমাকে একটু শেয়ার করেন তো, বাংলাদেশে যারা সরকারি চাকরি করে এবং বেসরকারি চাকরি করে তাদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা? বলেন, সত্য কথাটা বলেন। 8 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নে কত? 15-20 ধরেন। এরপরে টেবিলের নিচে তো অনেক মুক্তা পাওয়া যায়, পৃথিবীর কোথাও না পাওয়া গেলে ও সোনার বাংলায় পাওয়া যায়। তাহলে 8 ঘন্টা ডিউটি, বেতন 20,000 নিম্নে। এরপরে টেবিলের নিচে হারাম শুয়োরের অভাব নাই, খাইলেই আঙ্গুল ফুলে কলা গাছ। সরকারেরটা খাইয়াও আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন, মানববন্ধন, বেতনের স্কেল বাড়াও। আচ্ছা, আপনাদের এই অত্র অঞ্চলের মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা বলেন? বলেন, বেতন কত দেন? কি আপনারা বলেন কত দেন? শহর এলাকায় একটু বেশি, 10,000, 8,000। গ্রাম অঞ্চলে সেদিন এক জায়গায় জিগাইলাম, কামগো ইমাম সাহেব হুজুরের বেতন 1,500, খতিব সাহেবের 2,500। ভালো, ডিউটি কয় ঘন্টা? আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেন নাই, মানুষকে দিচ্ছেন। বলেন তো, আপনার জ্ঞান থেকে পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? আচ্ছা, এই জুলুম করার পরে হুজুরেরা আন্দোলন করছে, ইমাম সাহেবরা জুমায় বয়ানে বলছে যে বেতন যদি 30,000 না করা হয় তাহলে আমরা আসর থেকে সূরাগুলো উল্টা পড়ব বলছে। আচ্ছা, এই যে 24 ঘন্টা ইমাম সাহেব খেদমত করেন, তাও কিন্তু রিমান্ডের মতো আপনারা রাখেন। জোহরের নামাজে নাই, আসরের সময় একজন রিক্সাওয়ালা, এই হুজুর কইছিলেন জোহরে,
ইমাম সাহেব কে তুমি? বলে আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়ার কেন? বলে 5 টাকা মাসে বেতন দেই। সত্য কথাটা স্বীকার করতে কষ্ট হয়। সভাপতি সাহেব কত দেয়? বলে মাসে 100। সেক্রেটারি বা সভাপতির থেকে আরো ধনী, সে কত দেয়? বলে 50। কেন? সভাপতির থেকে বেশি দিলে বেয়াদবি হবে। এরপরেও ইমাম সাহেবরা আলেমরা কোন গালি দেয়? বরং দোয়া, হাত মুনাজাত ধরলেই দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবর আল্লাহদের জান্নাত দাও, ব্যবসাওয়ালাদের বরকত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও। এরপরেও যারা কয় হুজুরেরা খারাপ, আমি বলি 14 বংশ রক্ত খারাপ। থামেন, আবেগ কন্ট্রোল করেন। সামনে নাড়ায় থাকলে সময় দিতেছে, এ সময় লাভ দিতে বাসন লাগিয়ে রেডি রাখে। আমাদের হিন্দুদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কখনো কথা বলি, খ্রিস্টানের বিরুদ্ধে বলি, ইহুদিদের বিরুদ্ধে বলি না। আমরা কাউকে আক্রমণ করে কথা বলি না। এখানে বহু আল্লাহর বান্দা আপনারা আছেন, আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। বহু আল্লাহর বান্দা আমরা এখানে আছি, আজকে ফজর পড়া হয়নি, জোহর পড়া হয়নি, না এরকম কেউ। আচ্ছা, কিন্তু আমরা এখানে একটা মূল কথা বলে যাই, মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধানকে পছন্দ করে না সে বেঈমান। দেখবেন একজনকে বলেন, এই তুমি নামাজ পড়ো না কেন? যুবক বলবে, হুজুর দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন। তাহলে তার মধ্যে আগ্রহ আছে না নাই? আর একটা যুবককে জিজ্ঞাসা করেন, তুমি নামাজ পড়ো না কেন? না পড়লে অসুবিধা কি? ওর মধ্যে আগ্রহ আছে? তাহলে দোনোটা বেনামাজি, একজন মুমিন আর একজন বেঈমান। অতএব যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে, তাকে সালাম দিব, বুকে লাগাবো, পারলে বুঝাবো, নাস্তা খাওয়াবো, বিরোধিতা করবো না। কিন্তু নামাজের উল্টা বললে তাকে ছাড় দিব না। সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধান বুঝতেন তো? ব্যবধানটা বুঝছেন? যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, বরং যদি কেউ বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। খুব কঠিন পয়েন্ট মনে রাখবেন। অতএব আপনি নামাজ না পড়া আর নামাজের বিরোধিতা করা কি এক না। আপনি ইসলামের লাইনে সব কিছু মানতে পারেন না, অন্তরে আগ্রহ থাকতে হবে, সাপোর্ট থাকতে হবে। বিরোধিতা করলে আপনার ঈমান শেষ। অতএব যে বিরোধিতা করবেন তার সাথে কোনো সাথ নেই, তার সাথে আমাদের যুদ্ধ। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে কোরআনের আইনে। দুনিয়ার কোন বাদশাহী ইনসাফে এই জিহাদের বিধান বন্ধ হবে? কোন জালেমের জুলুমে জিহাদের বিধান বন্ধ হবে না। এ কারণে জিহাদের হুকুম যেহেতু চালু, শাহাদাতের দরজাও খোলা। শাহাদাতের দরজাও খোলা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো উলামায়ে কেরামের জন্য দোয়া করলাম, পাশাপাশি আরেকটু দোয়াও করি, আল্লাহ উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে এদের হেদায়েত দান করেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ কঠোর হস্তে দমন করে দেন।